প্রিয় দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র শবে বরাত চলে এসেছে। আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি, আল্লাহু আকবার, 2026 সালের পবিত্র শবে বরাত আর মাত্র কয়েকদিন বাকি আছে। ও আমার মা বোনেরা, এই মহামান্বিত রজনী, এই শ্রেষ্ঠ রাতে ইবাদত বন্দিগি কিভাবে করবেন, কিভাবে শবে বরাতের রোজাগুলা রাখবেন, শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে, নবীজি কোন পদ্ধতিতে রোজাগুলা রাখতেন। শবে বরাতের রোজার বাংলা নিয়তটা সহজ করে আপনাদেরকে বলে দিব, যেন সহজেই নিয়তটা করতে পারেন। কোন কোন দিন রোজা রাখতে হবে তাও আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা, আমার সময় বেশি নাই। আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি রাত 2026 সালের পবিত্র মহামান্বিত শবে বরাতের রাত। শবে বরাতের রাতে কত রাকাত শবে বরাতের নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন, কয় রাকাত পর 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 মুনাজাত করতে হবে, সুন্দর করে জানিয়ে দিব। ও আমার মহিলা মা বোনেরা, পবিত্র শবে বরাতের রাতে কি কি জিকির পড়বেন, দোয়া পড়বেন, ইস্তিগফার পড়বেন, ছোট্ট মর্যাদাপূর্ণ দামি 6টি দোয়া, জিকির, ইস্তিগফার, দুরুদ আপনাদেরকে বলে দিব। তারপর পবিত্র শবে বরাতের রাতে মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মুনাজাতের মাঝে কি পড়বেন, মুনাজাতের শেষে কি পড়বেন, এই সম্পূর্ণ শবে বরাতের আমলের ভিডিওটি আপনারা কিভাবে আমল করবেন সবগুলা সুন্দরভাবে সহজভাবে বলে দিব। শবে বরাতের সকল প্রশ্নের উত্তরগুলা ইবাদত সম্পর্কে সব পেয়ে যাবেন এই ভিডিওটি। ও আমার মা বোনেরা, আপনি আপনার জীবনে তো অনেক শবে বরাত গেল, আমল বন্দিগি ইবাদত করতে পারেন নাই। এই ভিডিওটি দেখে পবিত্র শবে বরাতের রাতে সুন্দরভাবে যদি আমলগুলা করতে পারেন, আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ শবে বরাত হবে এই 2026 সালের পবিত্র শবে বরাত। এই আমলগুলা করে যদি পবিত্র শবে বরাতের রাতে আল্লাহর কাছে হাত তুলে যদি আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আমি আল্লাহর কাছে যা চাইবা তাই দিব। আল্লাহ তাআলা আমাদের দূরে নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকটে আছেন। আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে আপনি জবাব দেন, ইন্নী করিব, আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা বলেন আমি তাই দিব। ও প্রিয় মহিলা মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাতে আমলগুলা যদি করতে পারেন, জিন্দেগীর সব অন্যায় অপরাধ যত পাপ আছে সব পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আমলগুলা করে যদি আল্লাহর কাছে ধনভাণ্ডার চান, টাকা পয়সা ধন দৌলত যদি চান, আল্লাহ তাআলা আপনার রিজিকে, আপনার টাকায়, ধন দৌলতে বরকত দিয়া ধনী বানায়া দিবে। আসমান জমিনের বরকতের দরজাগুলা তাদের জন্য খুলে দেওয়া হবে যারা শবে বরাতের রাতে ইবাদত করবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কতই না চমৎকার করে বরকতের দরজা খোলা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা
আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যেই ইমানদার নারী, যেই ইমানদার পুরুষেরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণ বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মূল আলোচনার মধ্যে চলে যাই। পবিত্র শবে বরাত আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি রাত। শবে বরাতের রোজা মা বোনেরা কয়টি রাখবেন, কয়টি রোজা রাখবো জেনে নেই। প্রিয় মা বোনেরা আমার, 1 নম্বর হলো, যেহেতু আগামী মঙ্গলবার, মাঝখানে আর কয়েকটা দিন বাকি আছে, আমরা এই যে বুধ বৃহস্পতিবার, এই সপ্তাহের একটি বৃহস্পতিবার পাবো, এই সপ্তাহের একটি বৃহস্পতিবার দিনের রোজাটা রাখবো। এটা হলো 1 নম্বর রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার দিনের রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন? নবীজি বললেন, সাহাবীরারি, আল্লাহ তাআলার নির্দেশে জমিনের মধ্যে অনেক ফেরেশতা আছে যারা ডিউটি পালন করে, যারা জমিনের মধ্যে ডিউটি পালন করে। ওই ফেরেশতারা বান্দার আমলনামা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই, আমার আমলনামা যখন আমার মহান মালিকের কাছে পেশ করা হবে, আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। এজন্য 1 নম্বর হলো, এই বৃহস্পতিবার দিনের রোজা রাখবেন। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি। 2 নম্বর হলো, এই মাসের, এই শাবান মাস, শবে বরাতের মাসের শাবানের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখবেন। আরবি শাবান মাস, শবে বরাতের মাস চলতেছে, এই মাসের 13, 14, 15 এই 3টি রোজা রাখবেন, আইয়ামে বীজের রোজা। ইংরেজি তারিখ অনুযায়ী ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। ফেব্রুয়ারি মাসের 2026 সালের আর কয়েকদিন বাকি আছে। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, আর বারটা পড়বে সোমবার, মঙ্গলবার, বুধবার। আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার, এই যে আগামী সোম, মঙ্গল, বুধে 3টি রোজা আইয়ামে বীজের রোজা রাখবেন। এই আইয়ামে বীজের রোজার মধ্যেই আপনার শবে বরাতের রোজাটি পড়ে যায়। আইয়ামে বীজের রোজা যারা রাখবেন তাদের শবে বরাতের রোজাটাও আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি হচ্ছে পবিত্র শবে বরাত। প্রিয় মা বোনেরা আমার, আইয়ামে বীজের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মিস করতেন না। এই রোজাটিকে আল্লাহ রাসূল বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন। 3টি রোজা, শাবান মাসের 13, 14, 15, আর ইংরেজি তারিখ অনুযায়ী আগামী 3 ফেব্রুয়ারি, আগামী 2 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি, আগামী 2, 3, 4 ফেব্রুয়ারি বার হলো সোমবার, মঙ্গলবার, বুধবার। আগামী এই 3টি রোজা রাখবেন। আইয়ামে বীজের রোজার নিয়ত হলো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মা বোনেরা আমার, এই রোজাগুলা রেখে কোনো পাপ কাজ করা যাবে না, অন্যায়, অপরাধ, গালমন্দ, নাটক, টিভি, সিনেমা দেখা যাবে না। এই রোজাগুলা রেখে কোরআন পড়বেন, জিকির করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন।
তাসবিহ তাহলিল পড়বেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন, তাহলে আপনার রোজাগুলা যিনি কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। রোজার ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন আমার মা বোনের, আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি রাত পবিত্র শবে বরাতের রাতে, ও মহিলা মা বোনেরা, শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে? শবে বরাতের রাত দিনে 1 নম্বর যেই নামাজ পড়বেন সেটা হলো 5 ওয়াক্ত যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, সেই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন, আর মহিলা মা বোনেরা বাসার মধ্যে আজানের সাথে সাথে উত্তম সময়ে নামাজ পড়বেন। শবে বরাতের রাতে দিনেই 5 ওয়াক্ত নামাজ যেন মিস না হয়। তারপরে 2 নাম্বার হলো শবে বরাতের রাতে শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন। আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের রাতে এশার নামাজ পড়ার পরে শবে বরাতের নামাজগুলো পড়তে হবে। এশার নামাজ পড়ার আগে আপনাকে যদি গোসলের প্রয়োজন হয় গোসল করে পবিত্র হওয়া লাগবে, অজুর প্রয়োজন হলে অজু করে পবিত্র হওয়া লাগবে, সুন্দর করে পবিত্র নিবেন, পবিত্র জামা কাপড় পরবেন। ও আমার মা বোনেরা ভালো করে শুনে নেন। তারপর জায়নামাজ বিছিয়ে প্রথমে এশারের নামাজটা আদায় করবেন। এশার নামাজটা আদায় করবেন। এশার নামাজ প্রথমে 4 রাকাত সুন্নত, তারপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নত পড়বেন। 3 রাকাত ভিতরের নামাজটা শবে বরাতের নামাজ শেষ করে পড়বেন। ও মা বোনেরা, এই 3 রাকাত ভিতর পড়ার চেষ্টা করবেন তাহাজ্জুদ নামাজ পড়ার পরে, কারণ ওই সময় পড়াটা হলো উত্তম। আর যদি ভাবেন যে ঘুম থেকে উঠতে পারবো না বা শরীর খারাপ, তাহলে শবে বরাতের নামাজ যত রাকাতই পড়েন পড়ে তারপর ভিতরের নামাজটা পড়ে নেবেন। আর অবশ্যই তাহাজ্জুদের নামাজ শবে বরাতের রাতে যেন কাহারু কোনো মা বোনের মুসলিম ভাইয়েরা আপনারা মিস করবেন না। ও প্রিয় মা বোনেরা আমার, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত পড়া যায়, 6-8 রাকাত পড়া যায়। তাহাজ্জুদের নামাজটা পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। এবার আসুন আমরা শবে বরাতের নামাজটা কিভাবে পড়ব। এশার নামাজ পড়ার পরে শবে বরাতের নামাজের জন্য মা বোনেরা দাঁড়িয়ে যাবেন। শবে বরাতের নামাজটা হলো নফল নামাজ, 2 রাকাত করে পড়তে হবে। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে 2, 4, 6, 8, 10, 12 রাকাত নামাজ পড়বেন। আরো বেশি যদি কাহারু পড়তে ইচ্ছে হয় আরো বেশি পড়তে পারেন। আর শারীরিক সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে যদি আপনি 12 রাকাতের কম পড়তে চান তাও পারবেন, কিন্তু যত রাকাতই পড়েন 2 রাকাত করে পড়বেন। শবে বরাতের নামাজের নিয়তটা এভাবে করবেন। আমি বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে একটু বড়, আপনি যেই সূরাগুলা পারেন এই সূরার মধ্য থেকে বড় সূরাটা আপনি প্রথম রাকাতে পড়বেন আলহামদু সূরা পড়ার পরে। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে তারপরে ছোট সূরা মিলাবেন। এমনও মা বোনেরা আছেন সূরা পারে না, শুধুমাত্র 2টি সূরা পারে, একটা হলো ইন্না আতাইনা আর একটা কুল হুয়াল্লাহ, অথবা 2টা 3টা পারে। আপনারাও কিন্তু নামাজ মিস করবেন না। প্রথম রাকাতে ইন্না আতাইনা কাল কাউসার পড়বেন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। এমন করে 12 রাকাত নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার,
এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর কত রাকাত পর পর মুনাজাত করতে হবে? 4 রাকাত পর পর মুনাজাত করবেন। মুনাজাত করার আগে 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি মুনাজাত করবেন 4 রাকাত পর পর। কিন্তু আখিরি যে মুনাজাত করবেন এটা ভালো করে করবেন, আর এই মুনাজাতগুলোও ভালো করে করবেন, কিন্তু আখিরি মুনাজাতটা যেন শ্রেষ্ঠ হয়। তারপরে পবিত্র শবে বরাতের রাতে 6টি শ্রেষ্ঠ তাসবিহ, দোয়া, জিকির আপনাদেরকে বলে দেই, বড় দামি। একটা তাসবিহ নিবেন যেন 100টি গোটা থাকে। প্রথমে 100 বার পড়বেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলেন অনেক ফজিলত আছে, একটা শুধু বলি, আসমান থেকে জমিনের মধ্যবর্তী খালি জায়গা সবটা নেক দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। 100 বার সুবহানাল্লাহ পড়বেন। 2 নাম্বার হলো 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন, নিয়ামত বাড়াইয়া দিবেন, আর হাসরের ময়দানে মিজান পাল্লার নেকির পাল্লাটা ভারী করে দিবেন। 3 নাম্বার হলো পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার পড়বেন আল্লাহ বড়। অন্তরে কথা বিশ্বাস রাখবেন, আল্লাহ বড়, সব থেকে বড়, সবচেয়ে বড় ক্ষমতাবান আল্লাহ, সবচেয়ে বড়, সবচেয়ে বড়। আল্লাহু আকবার 100 বার পড়বেন। 4 নম্বর হলো ছোট্ট একটি দামি ইস্তিগফার 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 5 নম্বরে শ্রেষ্ঠ একটি জিকির করবেন 100 বার। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়, এই জিকির আরশ আজিমে পৌঁছে যায়, আল্লাহ ক্ষমা করে দেন, বান্দার দোয়া কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। 100 বার করবেন এই জিকির, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 6 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 100 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ একটি নাম 3 বার পড়বেন, দোয়া কবুল হবে। এটা ইসমে আযম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
তারপরে একটি দোয়া পড়বেন, দুনিয়ার যত কল্যাণ আছে, টাকা পয়সা, ধন দৌলত, সুখ শান্তি, সুস্থতা, নেক হায়াত, যত কল্যাণ আছে সব দিবেন। পরকালে যত কল্যাণ আছে, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, সমস্ত আযাব বিপদ দূর করে ক্ষমা করে জান্নাত দিবেন। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই দোয়াটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে আল্লাহর কাছে বাংলাতে নিজের মতো করে গুনাহ মাফ চাইবেন। মা বাবা, নিজের আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে মুনাজাতের মাঝখানে, মুনাজাতের শুরুতে কথাগুলা বলে গুনাহ মাফ চাইবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আমার সম্মানিতা মা বোনেরা, মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপরে মহান মালিকের কাছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি খাসভাবে মুনাজাতের শেষ অংশে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, কবরবাসী, অন্ধকার কবরে চলে গেছে, পূর্বপুরুষ, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, ও মহিলা মা বোনেরা, আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত, এই শ্রেষ্ঠ রাতে এই আমলগুলা করলে কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেক মহিলা মা বোনকে, সবাইকে এই আমলগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।